আবেশাব, এই যে দেখেন, খেয়াল করে না একটা আজকের টপিক হচ্ছে কি যে একটা মাদারবোর্ড থেকে যদি একটা কম্পোনেন্ট মিসিং হয়, হ্যাঁ, ওটা কত মানের, কত কিলো ওহমসের বা শুধু ওহমসের বা কিভাবে বের করুম, বিষয় হচ্ছে এইটা। হ্যাঁ, তো ব্র্যান্ড হচ্ছে শাওমি A13, রেডমি A13, রেডমি 13, সরি রেডমি 13, এই যে রেডমি 13 4G হার্ডওয়্যার সলিউশন, এই হচ্ছে কম্পোনেন্ট নেম, খেয়াল করেন, দেখছেন? এই যে এখানে দেখেন একটা কি, এটা কি রেজিস্টার না? এই রেজিস্টারটা মাদারবোর্ডের ভিতরে দেখেন মিসিং আছে, দেখছেন? মিসিং আছে না? মিসিং আছে। এখন বিষয় হচ্ছে এই রেজিস্টারটা তো মিসিং, এখন আমার কাছে সেম বোর্ড নাই, তাহলে আমি কি করুম? এই রেজিস্টারটা কত মানের ছিল, কত কিলোর ছিল, এখন এটা আমি যে বের করুম, তো কিভাবে বের করুম? স্ক্যামেটিকের সাহায্যে, খেয়াল করে না? তো এখন আমি এই রেজিস্টারটাই তো না, তো আমি স্ক্যামেটিকের ভিতরে যাবো, এই যে দেখেন স্ক্যামেটিক এন্ড সার্ভিস ম্যানুয়াল, ডাবল ক্লিক, তারপরে এই যে স্ক্যামেটিক, স্ক্যামেটিকটা দিছি না? এখন কি করুম আমি? এই যে ভিট ম্যাপ আছে না, ভিট ম্যাপ, ভিট ম্যাপ ডাবল ক্লিক করে এই যে এখান থেকে টান দেবো, কম্বাইন, কম্বাইন হয়ে যাবে, বুঝছেন? কম্বাইন হইলে কোন কম্পোনেন্ট, এটাও জুম টানুম, এটাও একটু জুম টানুম, এটা কোনটা ছিল সিপিওর পাশে, এটা ছিল না, এখানে আমি একটা ক্লিক করুম, দেখছেন? ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার রেজিস্টারটা লোকেশনটা কই চলে আসছে, দেখেন, দেখছেন? এখন আপনি কোন দিয়ে এটা কত কিলো ওহমসের? 0 ওহম, তার মানে কোনো কিলো ওহমস না, শুধু 0 ওহম। তে যদি 1 কিলো 2 কিলো, তাহলে 2 কিলো লেখা থাকতো, তাহলে এইটা আমরা কি করুম, এইখানে শর্ট করে দিতে পারো। কেন শর্ট করুন? শুধু 0 ওহম দেখে এটা আমরা শর্ট করতে পারো, তাহলে যে কম্পোনেন্টটা মিসিং, এখন এটা আমরা একটা রেজিস্টার লাগাইতে হবে, এখানে একটা শর্ট করে দিলেও কাজটা চলবে। এখন দেখেন অন্য একটা কম্পোনেন্ট দেখি, ধরেন ধরেন ধরলাম যে এই কম্পোনেন্টটা মিসিং, এটা ক্লিক করলাম, এটা কি একটা ক্যাপাসিটর নাকি? কিভাবে বুঝলাম ক্যাপাসিটর? এই যে সি, এক পাশ গ্রাউন্ড, আচ্ছা, তাইলে আমি আরেকটা জিনিস দেখি, এই ধরেন এটা, এটা কি? এটাও 0 ওহম, আরেকটা দেখি, এটাও 0 ওহম, ওকে, এটা ক্যাপাসিটর, এটাও ক্যাপাসিটর। মানে মূল টপিকটা হচ্ছে কি, এই যে দেখেন, এই যে এই রেজিস্টারটা, হ্যাঁ, এটা কত? 100 কিলো, কিন্তু এখানে কি লিখছে? এনসি, এনসি মানে কি? এখানে নাই, নট কানেকশন। তাইলে যদি এরকম যদি কম্পোনেন্ট হারায়া যায়, তাহলে আমরা খুঁজে বের করতে পারবো না। এখন এটা তো জানতে পারলাম যে এটা ধরেন এখানে ছিল 100 কে, এখন 100 কেটা এই বোর্ডে নাই, এখন 0 ওহম দেখেছেন আমি কি করছি? শর্ট করছি। এখন ধরেন 100 কের একটা রেজিস্টার, তাহলে ওইটা আমি তো এটাকে নাই, তাই আমি এটা লাগাইতে থইব নাকি? তো ধরেন আমি আমার কাছে যে বোর্ড আছে, ওই বোর্ডের স্ক্যামেটিক আছে, যেমন ধরেন উদাহরণ Redmi Note 8, হুম, অথবা ধরেন Poco M3, যেটার স্ক্যামেটিক আছে Poco M3, তো এটারও সেম স্ক্যামেটিকে যাবো, স্ক্যামেটিক, স্ক্যামেটিকে যাওয়ার পরে একটু জুম করুম, জুম করে এই সার্চে লিখুম কি কত কে? 100 কে, 100 কে ইন্টার, দেখছেন চলে আসছে না? এখন এইখানে 100 কে আছে, কিন্তু এটা কই আছে, এটা বের করতে গেলে আমার কি করতে হইব? এইটা কপি করতে হইব, এই যে ডাবল ক্লিক কপি করতে হইব, যায়া এটার লেআউটে যাইতে হইব, লেআউটে যে এটা জুম করে এইখানে পেস্ট করতে হইব, এই যে পেস্ট, তারপরে জুম, দেখছেন এই যে লোকেশনটা চলে আইছে। তাহলে মাদারবোর্ডের এই চার্জিং এসির ডাইন পাশে বড় যে কয়েল আছে, বিপিএস কয়েল অথবা এমনি কয়েল একটা, এই কয়েলের পাশে যে রেজিস্টারটা, এটাই হচ্ছে কি আমার 100 কে। তাহলে একটা মাদারবোর্ড থেকে যদি একটা রেজিস্টার হারায়া যায়, সহজে বের করতে পারবো না? সহজ তো নাকি, বুঝলে? ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।